সন্ধ্যা হতেই স্ট্রিট ফুডের স্টলগুলোর কথা মনে পড়ে যায়। হঠাৎ মোমোর কথা মনে পড়লো আর আমি বানিয়ে নিলাম চিকেন মোমো। একদম পুরে ঠাসা ছিল আর দারুণ একটা সসও বানিয়ে নিয়েছিলাম। তো চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি। সেগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এগুলো একদমই কিমা করে নেব। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিক্সিং জারে দিয়ে 2-1 পাক ঘুরিয়ে নিতে পারো। কিমাটা করে নিলে কিন্তু বেশি ভালো হয়, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে নিলে কিন্তু একটু ডেলা ডেলা পাকিয়ে যায়। স্টিম হবার পর তো ভালোভাবে কিমা করা হয়ে গেছে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর গাজর কুচি। দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, আর দিলাম কিছুটা ধনিয়া পাতা। সামান্য একটু লবণ দিলাম, গোলমরিচ দিলাম 1/2 চামচের মতো, একটু সয়া সস দিলাম আর দেবো 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ বাটার দিয়ে দেবো। তাহলে কিন্তু স্টাফিংটা অনেকটা সফট হয়। বাটার না থাকলে একটু সাদা তেল দিয়ে দিও। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। স্টাফিংটা তো রেডি হয়ে গেল, এটাকে সাইডে রেখে চলো এবার ডোটা বানিয়ে নিই। প্রয়োজন অনুসারে ময়দা নিয়ে নাও। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। সামান্য একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দেব আর একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না। লুচি পরোটা করার জন্য আমরা যেমন ডো মাখি তার থেকে একটু শক্ত রাখতে হবে। আঙুল দিয়ে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে 5-7 মিনিটের জন্য রেস্টে রাখবো। চলো ততক্ষণে সসটা বানিয়ে নিই। বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি আর রসুন, আর দিলাম কিছুটা শুকনো লঙ্কা। অল্প একটু পানি, একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 3-4 মিনিটের মধ্যেই টমেটোগুলো কিন্তু সফট হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব আর একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অনেক সুন্দর আসে। তারপর ওই পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু চিনি, একটু সয়া সস। তারপর নেড়ে চেড়ে ফুটিয়ে নিলে একটু পরেই কি দারুণ একটা স্মেল পাবে, আর তখনই কিন্তু বুঝে যাবে সসটা রেডি হয়ে গেছে। আর এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। ফিরে এলাম ডোয়ের কাছে। আরও একটু ডোটাকে ভালো করে মেখে নেব। তারপর একটু বড় বড় করে লই কেটে নেব, ঠিক আমরা রুটি বেলার জন্য যেমন ডো কেটে রাখি। এবার একটা বেলুন পিড়ের উপর একটা ডো নিলাম, উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেব। এটা কিন্তু খুব একটা মোটা করা যাবে না, কারণ চিকেনের পুরটাও কাঁচা আর ময়দা মাখাটাও কাঁচা। একটা গ্লাসের সাহায্যে আমি এখান থেকে মোমো সিটগুলো কেটে নিলাম। এইভাবে করে নিলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে বেলার আর কোনো ঝামেলা থাকে না। মোমোর শেপ দেওয়ার জন্যে একটা সিট নিয়ে নিলাম আর ঠিক সেন্টার বরাবর 1 চামচ পুরটা দিয়ে দিলাম। তারপর এক সাইড দিয়ে টেনে খুব ভালো করে সিল করে নিতে হবে। ভিডিওতে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। একদমই সহজ করে এইভাবে মুড়ে নিলে আর কিন্তু মোমো মোড়ার কোনো ঝামেলা থাকে না। মোমো মোড়ার ভয়ে কিন্তু অনেকেই মোমো বানাতে চায় না। আজকে একদম ইজি একটা দেখালাম। খুব ভালোভাবে সিল করা হয়ে গেলে 2 কানা বরাবর একটু পানি লাগিয়ে নেব আর এক সাইড দিয়ে টেনে আরেক সাইডে সিল করে দেব। ব্যাস একটা মোমো রেডি। তোমাদের বোঝার সাথে আরও একটা বানিয়ে দেখালাম। একটা মোমো সিটের মধ্যে পুরটা দিলাম ঠিক মাঝখান আর ধার বরাবর ঠিক হাত দিয়ে একটু চেপে নিতে হবে, ঠিক যেমন আমরা পিঠে পুলি বানানোর সময় চেপে নিই ঠিক ওরকম। আর 2 কানাতে অল্প অল্প পানি লাগিয়ে এক দিক থেকে টেনে আরেক দিকে সিল করে দিতে হবে। সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। এবার স্টিমের পালা। কড়াইতে একটু পানি বসিয়ে দিয়েছি আর উপর থেকে একটা ছিদ্র থালা দিয়ে নিলাম আর থালার উপর একটু তেল ব্রাশ করে দিলাম। একে একে মোমোগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আর ছিদ্র থাকলে সেটাকে সিল করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট একদম ভালোভাবে স্টিম করে নিতে হবে। কত সুন্দরভাবে মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো। পরবর্তীতে দেখে দেখে বানাতে তোমাদের সুবিধা হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে